নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার ঘরে গেছেন। যাওয়ার পরে দেখতেছেন যে তার কাছে মনে হয়েছে যে আজকে তো শাবান মাসের 15 তারিখ, আজকে তো শাবান মাসের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ। আজকে তো ঘরে শুয়ে থাকার দিন না, আজকে তো আমল করার দিন, ইবাদত করার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা চিন্তা করলেন, চিন্তা করার সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে বের হয়ে যাই উঠছেন জান্নাতুল বাকির মধ্যে। সুবহানাল্লাহ। মা আয়েশার মনের মধ্যে একটু খটকা লাগছে। নবী এই মাত্র ঘরের মধ্যে আসলেন, প্রবেশ করলেন, আমার সঙ্গে কোনো কথা বললেন না, তারপর খুলতে খুলতে আবার পরে চলে গেলেন। কোথায় গেলেন? মা আয়েশা এরকম চিন্তা ফিকির করে তার মনের মধ্যে একটু সংকোচ বোধ হইল। মা আয়েশা তার প্রত্যেকটা সতীনের করে তালাশ করতে শুরু করলেন। মা আয়েশা বলেন যে আমি প্রত্যেকটা সতীনের ঘর তালাশ করার পরে কোথাও তাকে খুঁজে পাইলাম না। আমি আবার দৌড় দিয়ে আমার কান্নার মধ্যে যখন আসি, দেখতে পাই জান্নাতুল বাকির মধ্যে নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে ইস্তিগফার করে। তো নবীকে এই দৃশ্য দেখে মা আয়েশা ঘরের মধ্যে আয়েশা পড়ছেন, দৌড়ায় আসছেন, হরান লাগছে, হরান হাঁপাইতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে যখন ঘরের মধ্যে আসছেন, দেখেন মা আয়েশা হাঁপাইতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ও আয়েশা, তোমার কি হয়েছে, তুমি হাঁপাইতেছো কেন? তো মা আয়েশা বলতেছেন, নবী গো, সত্য কথা বলতে কি, আপনি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করছেন, করার পরপরই আবার যখন চলে গেছেন, স্বাভাবিক মানুষের মতো আমার অন্তরের মধ্যে একটা সংকোচ বোধ হয়েছে। আমি মনে করলাম নবী আমার ঘরে আসছে, আবার চলে গেলে মনে হয় অন্য কোনো সতীনের ঘরে গেছে। এই জন্য আমি প্রত্যেকটা সতীনের ঘর তালাশ করছি। করার পরে যখন জান্নাতুল বাকির সামনে দিয়ে আসতেছিলাম, দেখলাম আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্দিতেছেন, গুনাহগারি করতেছেন, ইস্তিগফার করতেছেন। আমি দৌড়ায় ঘরে আসছি, এই মাত্র আসলাম। সুবহানাল্লাহ। তো নবী বলেন, ও আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন মানুষকে ঠকাবে, কারো উপর জুলুম করবে, কারো হক নষ্ট করবে? তো এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান রজনীর মধ্যে সারা রাত পড়া পর্যন্ত তিনি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছেন। সারা রাত ব্যাপী তিনি জিকির করছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, গুনাহগারি করছেন, কবর জিয়ারত করছেন। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, শবে বরাতের রাত্রে 3টি আমল শিক্ষা পাওয়া যায়। 1 নম্বর আমল হচ্ছে সারা রাত ব্যাপী আপনি জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, নফল নামাজ পড়বেন। 2 নম্বর হচ্ছে আপনি কবর জিয়ারত করবেন। কি করবেন? কবর জিয়ারত করবেন। পারলে এতে মিসকিন অসহায়কে দান সদকা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের মধ্যে এই আমলগুলা করতেন, ঘুমায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় নাই, আল্লাহর কাছে কান্দিছেন, আল্লাহর কাছে পানা চাইছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আমাকে মাফ করো, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, আমি বড় পাপী। আল্লাহর নবী নিষ্পাপ মাসুম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, আমার উম্মত বড় গুনাহগার হবে, আমার উম্মত বড় গুনাহগার হবে, আমার উম্মতের কি দশা হবে হাসরের ময়দানে। নবী এই বলে কান্দিতেন। কিন্তু আমরা তো হতভাগা, দুর্ভাগা। নবী এই রাত্রির মধ্যে কান্দিয়েছেন, কবর জিয়ারত করছেন, উম্মতের জন্য দোয়া করছেন। আমরা কি করি? ইমাম সাহেব একটু আলোচনা করে দিল, কবরের বিতরণ হয়ে গেছে, জাস্ট যাদের বাইরে যায় হেরা বইরা বলতেছি, বউ আজকে শবে বরাত পালন করে আসছি, আর কোনো চিন্তা নেই, বাধ্য হয়ে গেছে। কি বল? আমরা বাইরে যায় হাইরা এই তবরক খায়া এসার নামাজটা পড়ে কিছু আলোচনা কইলা, তবরকটা খাই বাড়ি থেকে সবরাত পালন করে আইলাম। যে সবরাত পালন করে আইলাম, আসলে পালন করা মানে কি, আমি সকাল থেকে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, কবর জিয়ারত করব, এটার নাম হচ্ছে পালন। নাকি কন? আইলাম, একটু আলোচনা শুনলাম, তবরক খাইলাম, গেলাম গা, ঘোরাফেরা করলাম, এর নাম কিন্তু না। এই জন্য ভাইরা বন্ধুরা আমার, সবার বড় অত্যন্ত মূল্যবান রাত, ইবাদতের রাত, ভাগ্য রজনী। অনেকে বলছেন যে মুক্তির রজনী, অনেকে বলছেন ভাগ্য রজনী, অনেকে বলছেন পুণ্যময় রজনী।
এই রজনীর মধ্যে আল্লাহ তাআলা বাজেট পেশ করেন। আপনার বাজেটটা কি হবে, আপনি আল্লাহর কাছে কি চান, আল্লাহ আপনাকে কি দিবে, একটু আল্লাহর কাছে চায় নিয়ে আনবো। কি কন? আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার দরকার, কি দরকার? আমার সুন্দর বউ দরকার, আল্লাহ আমার বউ দরকার। কি কন? যারা বিয়ে করেন দরকার নাই, যারা বিয়ে করেন এটা দরকার, আল্লাহ আমার সুন্দর একটা বউ দরকার, নামাজি বউ দরকার। যার টাকা দরকার, আল্লাহ আমার টাকা দরকার, আমার অভাব দূর হইতেছে না, আল্লাহ আমার অভাব দূর করে দেন। আল্লাহ আমার রিজিকের দরকার, রিজিক বাড়ায় দেন। আল্লাহ আমার এই দরকার, এই দরকারটা পুরা করে দেন।